হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে একটা এক্সট্রা ভোল্টেজ সবসময় কাজ করে। তার মধ্যে আবার এর ভিতরে আবার ঘি ঢালছে। ম্যাচ শেষ হওয়ার পরে পাকিস্তানের সাথে ইন্ডিয়া হ্যান্ডশেক করে নাই। এখন হ্যান্ডশেক না করার কারণে পাকিস্তানের কাছে জিনিসটা একটু ইনসাল্টিং লাগছে। এখন পেহেলগাম অ্যাটাকের জন্য ইন্ডিয়া প্রথম থেকেই হয়তো বা পাকিস্তানকে দোষারোপ করতেছে যে পাকিস্তান থেকে এই অ্যাটাকটা করানো হয়েছে, কিন্তু পাকিস্তান কিন্তু কখনো এটা একসেপ্ট করে নাই যে তারা পেহেলগাম অ্যাটাকের সাথে কোনোভাবে জড়িত। তারা প্রথম থেকেই বলতেছে যে তারা এটার সাথে জড়িত না। দেখ, এটা পলিটিক্যাল ব্যাপার, এটা আলাদা জিনিস। এখন ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টটা তো আসলে আজকে থেকে চলে আসতেছে না, এটা বহুত আগে থেকে। খেলা শেষ হওয়ার পরে হাত মেলানো যাবে না, হ্যান্ডশেক করা যাবে না, এক ক্যাপ্টেন আরেক ক্যাপ্টেনের সাথে কথা বলতেছে না, এইগুলা তো দেখেই বোঝা যাইতেছে এটা নরেন্দ্র মোদীর চাপে পড়ে করতেছে। কারণ এর আগেও অনেক বড় বড় কনফ্লিক্ট হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের, অনেক বড় বড় এরকম দুর্ঘটনা ঘটছে, কাশ্মীরে ঘটছে, দিল্লিতে ঘটছে, ইভেন তাজ অ্যাটাকের সময়ও মনে হয় এতটা ইম্প্যাক্ট পড়ে নাই। এখন কেন ইম্প্যাক্ট পড়তেছে? ইলেকশন চলতেছে ইন্ডিয়া, সেই জন্য নরেন্দ্র মোদীর গদি নিয়ে টানাটানি শুরু করে দিছে রাহুল গান্ধী, এই জন্য মনে হয় এখন হ্যান্ডশেক করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, ইন্ডিয়া ডার্টি পলিটিক্স করে। ইন্ডিয়া প্রত্যেকটা জিনিসে ডার্টি পলিটিক্স করে, ওদের পলিটিক্সটা ডার্টি। ওদের পলিটিক্সটা এখন ক্রিকেটের ভিতরেও পুরোপুরি ঢুকে গেছে। এখন অমিত শাহ হচ্ছে ওদের মুখ্যমন্ত্রী, অমিত শাহর ছেলে হচ্ছে জয় শাহ, জয় শাহ হচ্ছে আইসিসির প্রেসিডেন্ট। সেদিন আমার একটা জিনিস দেখে খুব হাসি লাগছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যে আম্পায়ার ছিল শ্রীলঙ্কার, সে মোটামুটি ইন্ডিয়ার প্লেয়াররা আপিল করতে দেরি আছে, আঙ্গুল উঠাইতে দেরি নেই। তার মানে লিটারেলি এখানে বোঝা যাইতেছে যে আম্পায়ার ইন্ডিয়ার হয়েই পক্ষপাতিত্ব করতেছে। আর বাংলাদেশের একজন আম্পায়ার ছিল, সে হচ্ছে নিরপেক্ষ ছিল, কিছুটা মনে হয়েছে আমার কাছে। এখন আমার কথা হচ্ছে যে ক্রিকেটের ভিতরে কেন, ক্রিকেটের ভিতরে কেন? আপনাদের ক্ষমতা থাকলে আপনারা ফিফায় দেখান, আপনাদের ক্ষমতা থাকলে আপনারা অলিম্পিক্সে দেখান। আপনাদের তো ওইখানে কেউ আপনাদেরকে পচেও না, মানে আপনাদের গোনার ভিতরে কেউ ধরে না। ফিফায় কেউ আপনাদের গোনার ভিতরে ধরে না, অলিম্পিক্সে আপনাদের কেউ গোনার ভিতরে ধরে না। আপনারা আপনাদের যত জোর পারেন খালি দেখাইতে আইসিসিতে, তাই না? সারা বাড়ি খেলে 9টা 10টা ক্রিকেট টিম, আর ওই সাইড ম্যাচ শেষে হাত না মিলায় আপনারা বিশাল একটা প্রতিবাদ করছেন। যারা শহীদ হয়েছিল তাদের আত্মা একেবারে আপনাদের এসে ড্রেসিং রুমের সামনে এসে সেলুট দিয়ে চলে গেছে, এরকম একটা অবস্থা। যারা মরে গেছে তারা তো কোনো জাস্টিস পায়নি, আপনারা ওইটারে একটা ইস্যু বানায় আপনারা ওইটারে নিয়ে ভোট এখন রাজনীতি করতেছেন। এটাই হচ্ছে ইন্ডিয়ার পলিটিক্স, ডার্টি পলিটিক্স, এই ছাড়া আর কিছু না। বাংলাদেশ সর্বপ্রথম, ইতিহাসে সর্বপ্রথম এইরকম একটা ঘটনা ঘটছে যে একটা গেমের পরে ইন্ডিয়া পাকিস্তানের কোনো প্লেয়ার কথা বলে নাই, পাকিস্তানের প্লেয়াররা ড্রেসিং রুমের সামনে যে দাঁড়ায় ছিল, কিন্তু ইন্ডিয়ার কোনো প্লেয়াররা বাইরে আসে নাই। আর গৌতম গম্ভীর তো এমনি ও তো এমনি পাঠাসাগুলো, ওর কথা আর কি বলবো। ও এমনি গুয়াড়ে টাইপের লোক, মাথায় ঘিলু কম, মাথায় রাগ ভরা, আর কিছু না। নিজেদের অনেক বড় একটা কিছু মনে করে, অ্যাকচুয়ালি কিছুই না তারা। সারা পৃথিবীতে মনে করেন ইন্ডিয়া তো জব অপরচুনিটি অনেক কম। এখন সারা পৃথিবীতে চাকরি খোঁজার জন্য হইলেও ইন্ডিয়ান সিটিজেনদের সেখানে মুভ করা লাগে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি বলেন, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, এই দেশগুলোতে ইন্ডিয়ান ভরা ভাই। অনেক ইন্ডিয়ান থাকে এই দেশগুলাতে। এখন অস্ট্রেলিয়া যখন একটা ইন্ডিয়ার খেলা হয়, এই যে মানুষগুলা রয়েছে যারা অস্ট্রেলিয়া এতদিন ধরে প্রবাস জীবন বাস করতেছে, তারা তো খেলা দেখতে যাবেই, কারণ জানে তাদের টিম ভালো খেলে। আর তারা যখন দেখতে যাবে তখন টিকিট বিক্রি হবে। এখন এর জন্য তো মনে করেন আপনারা ক্রিকেটটারে বিক্রি করে দিতে পারেন না। ক্রিকেটটা তো আর আইসিসির বাপের সম্পত্তি না, আইসিসির বাপের সম্পত্তি না ক্রিকেটটা। ইন্ডিয়ারও বাপের সম্পত্তি না ক্রিকেটটা। দাদাগিরি খালি পারেননি হচ্ছে আইসিসিতে দেখাইতে, পারলে যে অলিম্পিকে দেখান, পারলে যে ফিফায় দেখান। ফিফায় তো আপনাদের মনে হয় র্যাঙ্কিং তো 1000-এর উপরে মনে হয়, আমি তো জানি না, সোমালিয়ারও মনে হয় উপরে আপনারা আছেন। হইতে পারে, আমি জানি না, আমি এটা নিয়ে এখনো দেখি নাই। কিন্তু ভালো হয়ে যান আপনাদের। আস্তে আস্তে প্রত্যেকটা দেশে যেভাবে সরকার পতন হইতেছে, ইন্ডিয়ান ডার্টি পলিটিশিয়ানরা আপনারা ভালো হয়ে যায়। এই কাজগুলা করেন না, ক্রিকেটের ভিতরে পলিটিক্স আনেন না। ক্রিকেটের ভিতরে পলিটিক্স আনলে তখন দেখা গেল আপনাদের সাথে যদি সব টিম খেলা বয়কট করে দেয়, আপনাদের মনে করেন বৈশ্বিক আসরে যে কোনো টুর্নামেন্টে খেলাটাই মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের ডাকে খালি টাকার জন্য, ঠিক আছে, আপনাদের সাথে কোনো পিরিত নেই কারোর কোনো। আপনাদের ডাকে টাকার জন্য, টাকা ইনকাম করা শেষ, সাবাস বাংলাদেশ, আপনারা আপনাদের বাড়ি চলে যান। যাই হোক, কোনো কথা যদি খারাপ বলে থাকি আর কারোর মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি অনেক বেশি ক্ষমা প্রার্থী। আর ইন্ডিয়ান নেতাদের মতন অর্ধেক কাজ করেন না, পুরা কাজটা করবেন, সাবস্ক্রাইবের সাথে লাইকও করবেন ইনশাআল্লাহ। থাকেন, আল্লাহ হাফেজ।